প্রথম দেখায় মনে হতে পারে এটি ময়লা ফেলার জায়গা বা ময়লা আবর্জনার ভাগাড়। আদতে এটি রাজবাড়ী জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল। অযত্ন আর অবহেলায় প্রায় ৩২ বছর ধরে পড়ে আছে টার্মিনালটি। কর্তৃপক্ষের গাফিলতির কারণে বাস টার্মিনালটি কখনোই আলোর মুখ দেখতে পারেনি। ১৯৯৪ সালের ১৯ এপ্রিল উদ্বোধনের পর থেকে কখনো সচল হয়নি বাস টার্মিনালটি। টার্মিনালটি সচল না থাকায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন চালকরা। এদিকে নির্মাণের পরও দীর্ঘ বছর ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান আসবাবপত্র ও সরঞ্জামাদি। সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চালু হচ্ছে না বাস টার্মিনালটি। গ্যারেজ হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ময়লা নোংরা আবর্জনার মধ্যে দিয়ে ভরা। এই যে এখন আইসে নোংরা আবর্জনার ভিতরে আমার গাড়িটা যেতে বেশিয়াল করে। গাড়ির স্টাফরা গাড়ির তলে যায় পর্যন্ত পায়খানা প্রস্রাব করে। আমরা স্টাফ খুবই কষ্টে আছি। আমরা টার্মিনাল চালু হচ্ছে না, এগুলি নিয়ে তো কেউ কোনো ছাড়াই যায় না। টার্মিনাল চালু হলে অবশ্যই ভালো হয়। টার্মিনালটা চালু হলে তো সব জনগণেরই সুবিধা। কেন টার্মিনালটি ব্যবহার হচ্ছে না এই বিষয়ে বিস্তারিত জেনে তা চালুর ব্যবস্থা করা হবে জানিয়েছে জেলা প্রশাসন। যখন করা হয়েছিল তখন তারা হয়তো ভেবেছিল যে এই টার্মিনাল থেকেই যাত্রী যাবে, কিন্তু কেন যাচ্ছে না এটা আমাকে একটু দেখতে হবে, জানতে হবে যে কেন যাত্রীরা ওখান থেকে উঠছে না। সেক্ষেত্রে যদি আমাদের এ বিষয়ে অন্য কোনো সেকেন্ড কোনো থট থাকে সেটিও আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এই জন্য আগে তাদের সাথে আমি বসে কথা বলে নিই, তারপর আমরা সিদ্ধান্ত নেব। টার্মিনালটি অতি দ্রুতই চালু করে যাত্রী চালকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।